এই পর্যায়ে আমাদের সামনে কিছু দিক নির্দেশনামূলক এবং দোয়া ও নসিহতমূলক আলোচনা নিয়ে আসবেন অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক শায়েখ দেলোয়ার বিন সানোয়ার। জনাবকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون الحمد لله প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। তিনি যত বড় তার প্রশংসা তত বড়। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সেই রবের শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তিকে, যিনি পৃথিবীর বুকে এসেছিলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে। সম্মানিত অভিভাবক, শিক্ষার্থী এবং বিভিন্ন স্তরের সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত সময়ে একটা বিষয় কথা বলবো। সেটা হচ্ছে আজকে আমাদের ছাত্ররা 5 থেকে 6 বছর লেখাপড়া শেষ করে যে সমাপনী পরীক্ষা দেবে ইনশাআল্লাহ, তো তাদের উদ্দেশ্যে আমার একটাই বলা, সেটা হচ্ছে যে যেমন পরিশ্রম করেছে সে তার ফল পাবে। অর্থাৎ কষ্ট ছাড়া সুখ লাভ হয় কি মহিতে একটা প্রবাদ আছে, কষ্ট পরিশ্রম ছাড়া কেউ কখনোই সফলতার চূড়ান্ত পর্যায়ে উঠতে পারে না। বিশেষ করে লেখাপড়া করার ক্ষেত্রে লেখাপড়া অবশ্যই পরিশ্রম করে লেখাপড়া করতে হয়, কষ্ট করতে হয়, এরপরে সফলতার মুখ দেখা যায়। কষ্ট ছাড়াই যদি সফল হওয়া যেত তাহলে পৃথিবীতে কেউ ব্যর্থ হতো না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে কষ্ট করেই সফলতা ছিনিয়ে আনতে হয়। এর প্রমাণে আমি বলতে চাচ্ছি সহিহ বুখারীর 3 নম্বর হাদিসের কিছু অংশ উপস্থাপন করব। আপনারা জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম যে ওহী নাযিল হয়েছিল সেটার ভিতরে উল্লেখ আছে যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন, আসার পরে যখন তিনি বললেন ইকরা, আপনি পাঠ করুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন মা আনা বিকারি, আমি পাঠ করতে জানি না বা আমি পাঠ করতে পারি না। তখন কিন্তু জিবরাইল আলাইহিস সালাম তাকে এমনি ছেড়ে দেয় নাই, ফাখাযাহু ফাখাযাহু হাত্তা বালাগা বিল জাহান্নাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন জোরে চাপ দিয়েছিলেন, এত জোরে চাপ দিয়েছিলেন, চাপ দিয়ে তাকে কষ্ট দিয়েছিলেন। এরপর তাকে ছেড়ে দিয়ে আবার পুনরায় বললেন ইকরা, আপনি পাঠ করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার একই জবাব দিলেন মা আনা বিকারি, আমি পাঠ করতে জানি না। আবার তাকে ধরলেন, চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিলেন। এমনি ভাবে তৃতীয়বার আবার বললেন আপনি পাঠ করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা আনা বিকারি, আমি পাঠ করতে জানি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল ধরলেন, চাপ দিলেন, চাপ দিয়ে কষ্ট দিয়ে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে তিনি বললেন, আবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যে রব তোমাকে সৃষ্টি করেছে। আমার বলার এতটুকুই ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবথেকে বেশি ভদ্র নম্র একজন মানুষ। তো তার ক্ষেত্রে যদি তাকে জিবরাইল কর্তৃক চাপ দিয়ে তাকে কষ্ট দিয়ে যদি পড়াতে হয়, আর এই ক্ষেত্রে আমি আপনি বা আমরা যারা মানুষ আছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিপূর্বে কোনো পাপ ছিল না, তার মধ্যে সরল নম্র ভদ্র সুন্দর চেহারা মানুষ
বিগত সময় ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতে আসবে না। তো তার লেখাপড়া করার ক্ষেত্রে যদি জিবরাইল কর্তৃক চাপ দিয়ে এমন জোরে চাপ দিয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ে মানে এত আতঙ্কিত হয়েছে, তিনি যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে মা খাদিজাকে বলতেছেন জামিলুনি জামিলুনি, আমাকে কম্বল দ্বারা আবৃত করো, আমি হয়তো আর বাঁচবো না, আমি এত ভয় পেয়েছি, এত কষ্ট পেয়েছি। তারপরে মা খাদিজা তাকে বললেন কাল্লা, কখনো নয়, আল্লাহ আপনাকে অবমানিত করতে পারে না, ইন্নাকা লাতাসিলুর রহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুরা ওয়া তাকদু দাইফা। এখানে পাঁচটা কথা বললেন, আল্লাহ আপনাকে অবমানিত করবে না। কেন? আপনি রক্তের সম্পর্ক বজায় রাখেন, আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান, আপনি মেহমানের সম্মান করেন, আপনি যারা হকপথের প্রতীক এদেরকে আপনি সাহায্য সহযোগিতা করেন, সুতরাং আল্লাহ আপনাকে অবমানিত করতে পারে না। এখান থেকে আমার বলার এটাই উদ্দেশ্য ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট ছাড়াই তিনি নবী হন নাই, কষ্ট ছাড়াই তিনি সফল